নোদাখালীতে শুট আউটে তৃণমূল কর্মী, তৃণমূল নেতা, যুব তৃণমূল সভাপতি তিনি গুলিবিদ্ধ। সিসি ক্যামেরার ফুটেজে দেখুন, সিসি ক্যামেরার ফুটেজে এই জায়গাতেই গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের যুব সভাপতি। নোদাখালীতে বাইকে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলি। রায়পুর যুব তৃণমূল সভাপতির অবস্থা আশঙ্কাজনক বলা হচ্ছে। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। প্রথমে জানতে চাইবো ওই রায়পুর যুব তৃণমূল সভাপতির শারীরিক অবস্থা কি, কোথায় চিকিৎসা চলছে? প্রথম দেখো, সব থেকে বড় কথা হচ্ছে এই যে এখন তো ওনাকে প্রথম ওই মুচিসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে এখন একটা বেসরকারি নার্সিংহোমে রাখা হয়েছে। সেখানে আশঙ্কাজনক পিঠে গুলি লেগেছে, ওই গুলি বার করবার চেষ্টা চলছে। কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ নোদাখালী থানা এলাকায় যে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি যে কৃষ্ণ মণ্ডল, তার উপরে গুলি চললো। এর আগেও ডোমারিয়া এলাকায় তার উপরে গুলি চলেছিল, হাতে গুলি লেগেছিল। তখনও একবার গুলি লেগেলো, আবার এখন গুলি লাগলো। কিন্তু এখানে কেন বারবার টার্গেট সমীর? দেখো, ও তো যেহেতু একটা যুব তৃণমূল কংগ্রেসের ওখানকার নেতা এবং ওখানকার স্থানীয় যে একটি ক্লাব আছে সেই ক্লাবের সেক্রেটারি, এবং উনি একটা ছোট মোটো কোনো কন্ট্রাক্টারি কাজ করে। কেন গুলি লেগেছে, কি কারণে গুলি লেগেছে, সেটা এখনো পর্যন্ত জানা যায়। আমি আসবো তোমার কাছে। আত্মীয়রাও বলছেন বারবার টার্গেট এই কৃষ্ণ মণ্ডল। যে ঘটনা হচ্ছে এখনো সেই ঘটনা হচ্ছে, কি ব্যাপার তো কিছু বুঝতে পারছি না। কি কাজ করে আমরা তো জানি না। বাড়ি ও তৃণমূল করতো, ওই তো নোয়ারি স্কুল, ওই কয়লা দোকান আছে, মুদিখানা দোকান, কল আছে, ওইখানেই হয়েছে। বাইকে করে এসেছিল? হ্যাঁ, বাইকে করে। কতজন ছিল? 3টে বাইক ছিল। বারবারই আপনার ভাইয়ের প্রতি আক্রোশ কিসে? আক্রোশ আছে। কি নিয়ে? দল থেকে সরিয়ে দিতে পারলে তাদের হয়তো ভালো হতে পারে, যার জন্য করছে, নাহলে করবে কেন? আপনার ভাই কি করতো? তৃণমূল পার্টি করে। ও বলছে এখন দল করতো না, এখন কন্ট্রাক্টর হিসেবে কাজ করতো। কন্ট্রাক্টর কথা পার্টিও করছে। সমীর, এই আজকে যে ঘটনাটা ঘটলো, কখন ঘটলো এবং কারা, তৃণমূল কি বলছে, তাদের দাবি কি? দেখো, সকালবেলা যখন ও বাজার করতে গেছিল, ঠিক 10টার সময় প্রকাশ্যে গুলি চলে এই এই রোডের উপরে, 75 রোডের উপরে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যে ওখানকার সভাপতি আছে, তিনি বলছে ওটা আমার এলাকা না, আমি রাজনৈতিক ভাবে কিছু বলতে। ভূষণ ব্যানার্জি এই কথা বলে যে আমি রাজনৈতিক ভাবে এটা জানি, কিন্তু এই গুলি লেগেছে যখন শুনেছি, কে করেছে কারা করেছে সেটা পুলিশের তদন্ত সাপেক্ষে। উনি পুরো সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। কিন্তু এইখানকার যারা এলাকায় রয়েছে তারা সংসদে এলাকায় এখানকার কেউ কিন্তু কোনো সাধারণ মানুষ, এরকম ঘটনা এর আগেও ঘটেছে, তার আগেও ঘটেছে, কিন্তু এই নোদাখালী চত্বরে কেউ মুখ খুলতে চায় না। হাওড়া লোকসভার মধ্যে যে হুগলি নদী এলাকায় যে লাগোয়া বালি মাফিয়া আছে, সব এখান থেকে গরু মাফিয়া যায়, কিন্তু কোনোভাবে পুলিশের কোনো হেলদোল নেই। আজকে যখন একটা বড় ঘটনা ঘটলো, তখনই পুলিশের দৌরাত্ম্য শুরু হয়ে যায়। অবশ্যই পুলিশ নিশ্চয়ই পদক্ষেপ করবে, তদন্ত করবে এবং কৃষ্ণমণ্ডল সুস্থ হয়ে উঠবেন আমরা আশা করি। এবং এর মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে, কারণ কৃষ্ণগঞ্জের উপরে আগেও একবার গুলি চালিয়েছিল, আবারও গুলি চালালো। কারণ সম্ভবত ওখানে জল প্রকল্প সহ একাধিক প্রকল্প ওখানে আছে এবং প্রজেক্ট আছে, প্রমোটিং আছে, তার দখল কে নেবে? পুলিশ তদন্ত করলে আসল সত্য আসবে। এবং এই যারা এই ঘটনা আগেও ঘটিয়েছিল, আবার ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা বিজেপির পক্ষ থেকে এটা আবেদন করছি। তৃণমূল কংগ্রেসটা করে, যারাই করুক, যেই করুক, খুব অন্যায় করেছে, তার পুলিশ তদন্ত করছে। পরিবারের লোকজন সরাসরি একেবারে জাহাঙ্গীর খান বলছেন তিনি গতবার এই গুলি চালিয়েছেন, কাউকে দিয়ে আর কি। এইসব মন্তব্য আমার, এগুলো তো কাম্য না। একটা এলাকায় গুলি চলবে, কাউকে মারবে, কেউ কাউকে মারবে, সে যেই দল করুক, যাই করুক। নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন উঠছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে, আমার এলাকা শান্তিপূর্ণ আছে, এটা আমি বলতে পারি, কিন্তু এইটা কোত্থেকে হয়েছে, কি হয়েছে, আমি বলতে পারবো না।